হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম জানাই দেবজানিস হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। বিছনা থেকে কিন্তু আমি শুরু করছি, আর সবার আগে সকালে একটু বড় মার মুখ দেখে নাও। আর আজকে আমাদের বাড়িতে কিন্তু বড় সড়ো একটা অকেশন। কি অকেশন তোমাদের অবশ্যই দেখাবো, তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর আমি ফ্রেশ হয়ে আসি। এইদিকে দেখো, আমার দিদা কালকে রাতে এসছে, সর্দিদা রান্না বান্না করছে। এখানে হবে 5 রকমের ভাজা। আর এইখানে কি হবে দিদা? এটা কুমড়া ভাজা হচ্ছে, 5 রকমের ভাজা হবে, মাংস হবে, মাছের ঝোল হবে, চাটনি হবে, ডাল হবে। আজকে আমার আইবুড়ো ভাত তো, আজকে কিন্তু আমার আইবুড়ো ভাত। ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো, আর খুব তাড়াতাড়ি আমার বিয়ে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আগে ব্লগটা। আর তোমাদের এটার সাথে সাথে একটু বলে দিই, এই দিন সেই দিনই ছিল যেদিন আমার দিদির সাথে আমার একটু মনোমালিন্য হয়েছিল। সেটা নিয়ে কিন্তু আমি দিদির সাথে কথাও বলছিলাম না। আগের দিন এত ফোন করেছি, ও আমার ফোনটা ধরেনি, কথা বলেনি, আর আমার তাই জন্য কিন্তু রাগ উঠে গেছিলো। তো যাই হোক, এই সব মন খারাপ নিয়ে তারপরে দাদার ছিল আইবুড়ো ভাত। এই মন খারাপ করতে করতে হঠাৎ দেখি এনাদের আগমন। তো সেইটা দেখে তো তোমরা ওই ভিডিও দেখেই নিয়েছো। তো সেই প্রথমে দিদি এই যে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে আমরা কিন্তু একটা মাংস টেস্ট করি। মিঠু এই ও মুখ ওরম করছে কেন? ও বাবা, যাও তো দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ডাক দেখি উড়ে যায় নাকি। বাবা 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 বাবা, পা না দেখি 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 দেখি। যাও মিঠু যাও। ওকে একটু 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 ডাক, একটু ডাক দেখি, তোর মাথার উপরে যায় নাকি দেখি। একটু ডাক, একটু ডাক, একটু ডাক। এই দিদি একটু ডাক, মাথার উপরে যায় নাকি দেখবো। দিদি একটু ডাক, মাথার উপরে ডাক তোর। দেখি, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে দেখি। হাতে দিয়ে নিবি না, দেখি একটু উড়ে যাক না। কেন রে? তো দেখো, এইটা এখন আনা হয়েছে, উপরের ঘরে পাতা হবে। দাদা এর উপরে উঠে যাও আগেই, তোমাদের জন্যই আনা হয়েছে এটা। ওই ও দাদা একটু ধরো। দুজনে মিলে ধরলে হবে। হ্যাঁ এই অঞ্জলি বেশি ভারী হয় না এগুলো সেরকম। এবার কথা হচ্ছে, আমাদের নিচের ঘরে 2টো রুম রয়েছে। এই 2টো রুমের মধ্যে একটার মধ্যে মা বাবা আর একটার মধ্যে আমি আর আমার ভাই ঘুমাই। উপরের রুম আমাদের ইউজই করা হয় না, যেহেতু উপরে খাটও আনা হয়নি, সেই কারণে কিন্তু আবার এটাকে আনা হয়েছিল। নিচের ঘরে হয়ে যেত, কিন্তু তবুও মনে করলাম যে না, সবাই মিলে একটু উপরে থাকবো। আর এরপরে দেখো, একটু আমাদের বাওরে ঘুরতে নিয়ে চলে এসেছিলাম ওদের, আর ওরা তো দেখে ভীষণ মজা পেয়েছে। আগেরবারও ঘুরতে এসেছিলো, কিন্তু সেটা ছিল বাওরের অন্যদিক। আর যাই হোক, এদিকে ঘোরাঘুরি হয়ে যাওয়ার পরে কিন্তু বাড়িতে চলে যাওয়ার জন্য এদিকের অন্য রাস্তায় চলে এসেছিলাম। আর এদিকে আমার দিদি দেখো, মেয়েরে কি শাসন করছে, মানে সারা সময় সবাইকে এরকম ভয়ই দেখাতে থাকে। মানে আমার দিদি মানে আমার মেয়ে রোগা হয়ে যাচ্ছে, আমার মেয়ে রোগা হয়ে যাচ্ছে, লম্বা হচ্ছে আর রোগা হচ্ছে। চ চ চ, আইবুড়ো ভাত খেতে এসছে, চ। চল আগে আগে এইখানটা ধরাই ও দেখো। আয়, কি করে? এই যে চলে এসছে আইবুড়ো ভাতটা। আমার না, সকালবেলার দিয়ে সবাই প্রপসি মারছি যে আমার আইবুড়ো ভাত। আইবুড়ো ভাতটা কার? আমি জানি কার। আইবুড়ো ভাত ওর। ঠিক আছে, তো এখন খেতে বসবে। খেতে বসবো এখন। খেতে বসবে, ঠিক আছে। সকালে না খেয়ে আছি। ও বলেছে আমাদের, তোমাদের এই যে ভিডিও করে প্রমাণ দেয়া থাকলো, যখন ও বাড়িতে বউ নিয়ে আসবে, গেট ধরা হবে, 10,000 টাকা দেবে আমাদের। 10,000, তাই তো? হ্যাঁ ঠিক আছে, 10,000 হবে না, আর একটু বেশি হলে ভালো হয়। 1 লাখ দেবো। আচ্ছা ঠিক আছে, কম করেই দিস তুই, 8,000 না, দিস। 1 লাখ দেবো, 10,000 ঠিক। না না, অত লাগবে না, অত লাগবে না, ঠিক আছে, অল্প করে থাক। তুমি বলো কত কত টাকা?
গেট ধরবা কত টাকা? 50,000 টাকা। 50,000 আমি 1 টাকা। লাখ দেবো, 1 লাখ। আমি 1 লাখ দেবো। দেখো সবাই যা বলার করে দিয়েছে, এটা ভিডিও করে প্রমাণ রাখা থাকলো, যদি এর কমে দেয় তাহলে তো আর কি বললাম, তাহলে আর হইছে, তাহলে কাম। তা আমি তো কি? আইবুড়ো ভাতের সব খাবার এবার নে, তুই খাওয়া শুরু কর। এবার খা, এবার উলু দে সবাই মিলে। এই কাপ মাথার মধ্যে কাপ দিয়ে দিছে। ও ওরে দেখো কি করছে এনার এই যে বউ, কি করছে, ভাতের জায়গায় কাপ দিয়ে রাখছে। 80 টাকা দিদার, 80 টাকা। এই কাপটা চলো। এই এ দেখো। দেখো মানে কি প্রথমে অবস্থা, কাপটা দিয়ে খাওয়া শুরু করো। মানে এর প্রথম পক্ষের বিয়ে হয়ে গেছে, এত হিংসা, বর্ডারে খেতে দেবে না, তাই ভাতের জায়গায় কাপ দিয়ে রাখছে। আমার বলবো তো কি অবস্থা, কাপ দিয়ে রাখছে। ভেবেছি কি মাসি মনে হয় ভাতটা গোছাবে, তাই মনে হয় এত ভাগ করে করবে। এইটা আমি বুঝিনি। আচ্ছা, বলে কি করিস? ওরা চুপ করো। এই চুপ করছো? ঠিক আছে, ঠিক আছে। না, আমরা গোছাতে দেয়নি মা। ওরাই গুছিয়েছি। ঠিক আছে, যা যেটা ভালো হয়েছে করতে ভালো লাগছে। যাবা তো? বুঝিয়ে শুনিয়ে। রান্না করেছে কিন্তু দিদার, আজকে কিন্তু বড় মা রান্না না করেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যখন বিয়ে করতে যাবি পিড়িটা পাও দিয়ে আগে দেখবি। পিড়ির তলায় অনেক কিছু দেয়। তাই আমি জানি না। পিড়ি যখন পা দিবি, আগে এরকম একটা ঠেলা দিয়ে দিবি। নে। বলে থাই বলে সরে যাবে। তারপরে বলবি, চুদির ভাই আমরা তো নেব না। এই যে কথায় কথায় দেখো এদের খাওয়া দাওয়ার পরে, এত খাওয়া দাওয়া শেষের পথে এরপর মনে পড়ছে যে গিফট দিতে ভুলে গেছে। হ্যাঁ গিফট, এরকম আইবুড়ো ভাত খাচ্ছিস আর গিফট পাচ্ছিস তুই, তার মানে আমিও পাবো, তার মানে আমারও আইবুড়ো ভাত দেবে, মানে এরকম একটা করে জামা দেবে। বাহ, তাহলে তো ভালো, আমার তাহলে তাড়াতাড়ি আমার আইবুড়ো ভাতটা দিয়ে দাও, আমি একটা করে জামা পাবো। আমি তো নাইটি দেবো, কেরা তুমি নাইটি দেবা? আমি নাইটি দেবো। সোনার ভরির নিচে কথা হবে না। সোনা দিতে গেলে আমি ভালো সোনা দেবো, একদম গলা জড়ানো, যে 2,000 টাকার মধ্যে হবে। 2,000 টাকার মধ্যে সোনা? বাবা এনারা শুয়ে পড়েছে সব, এরা তো গভীর নিদ্রায় চলে গেছে। তারপরে দেখো দিদি কিন্তু আমার জন্য এই একটা ব্যাঙ্গেল নিয়ে এসেছিলো, আর এই ব্যাঙ্গেলগুলো আমার ভীষণই পছন্দ ছিল, ওকে আমি বলেছিলাম, সেই কারণে আমায় এনে দিয়েছিল। আর এদিকে আমি আর সোনা এসে দেখে মিঠু এরম করে ঘুমাচ্ছে, কি কিউট লাগছে, দেখো মুখটা কিরকম ফুলিয়ে রয়েছে। ওকে শুশুড়ি দিলাম, ও এমনি একা একা তিল পার হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে গিয়ে, কোথায় যাব এখন? এখন যাবো টাক খাইতে। এটাও এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 8টা বাজতে যায়, এবারে দিদির এইদিকে হচ্ছে না, আর আমরা আমার এখন রেডি বৌদি, হয়েছি, দাদু তো যাই আগে করে মারা গিয়ে একটু ঘুরে আসি। তোমাদের বলতে চাই, যেখানে আমরা এত কম প্রাইসে একটা হার্বাল প্রোডাক্ট পাচ্ছি নিজেদের চুলগুলোকে ভালো রাখার জন্য, সেখানে আমরা কেন বাইরের প্রোডাক্ট মেখে নিজেদের শরীরের ক্ষতি করব? তো আমি সবাইকে একটা কথাই বলবো, তোমরা যারা নাও নি অবশ্যই একটাবার আমাদের এই হেয়ার অয়েল আর শ্যাম্পু ইউজ করে দেখো। আর 5 বছরের বাচ্চারা পর্যন্ত মাখতে পারছে, তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে একেবারেই কেমিক্যাল ফ্রি। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি তোমাদের জন্য আনবো এবারে একটা ট্যান রিমুভাল সোপ, তো সেটার জন্য তো অবশ্যই তোমাদের একটু অপেক্ষা করতে হবে। তো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। লাল নীল হলুদ সবুজ, এটা দেখো, ওই ঝাড়টা দেখা ভালো লাগে। আর এই যে আমাদের মৎস্যকন্যা, এই যে মৎস্যকন্যা একটু পরে সুইমিং পুলে নামবে। এগুলো কোথায় থাকে? এই এত সুন্দর সুন্দর মাছ পেতে গেলে কোথায় আসতে হবে? মৎস্যগঙ্গা, মৎস্যগঙ্গা তো আকাশদার কাছে। ট্রিট দাও, ট্রিট দাও, বার্থডে ট্রিট দাও, ও ভালো করে টাকা ভিডিওটা দাও, বলে দে। টাকা দাও, বার্থডে কিরকম ভাবে হাত পাচ্ছিস ও? ভালো ভালো করে ভিডিওতে বলে দে। তিনজন মিলে না, আপনার কাছে আমি 200 টাকা পাই বলেছি। তিনজন মিলে বলে একটা ভিডিও বানিয়ে দিই। দেখ এই কখনো গোলাপি, কখনো সবুজ, কখনো কালো, রং বদলায়। কথাই খালি বলতে পারে না, সব বুঝি। মানে কি বাচ্চা তো
না না, এরা কথা বলে না, এরা কথা বলে না কিন্তু সব বুঝতে পারে। এই যে এই ব্যাপারটা তোমরা দেখতে পেলে কিসের জন্য বলো তো? তোমরা নিশ্চয়ই দিদিদের চ্যানেলে এখনো পর্যন্ত দেখে নিয়েছো ব্যাং নিয়ে সেই মানে ব্যাপারটা করা। এই জন্য আমার দিদি ধেয়ে পেয়েছে, রাস্তাতেও মেরেছে, ঘরের মধ্যে যাই হোক, এরপর আবার ঘরে এসে দেখি দাদারা এইসব জিনিসপত্র সরাচ্ছিল। এরকম করো কেন তুমি? একটু আগে মালা নিয়ে ভোট দাও ভোট দাও করে চিৎকার করছিলে। মানে ঘরে এসেছিলাম, আমার দিদির মাথায় দুধ দিয়ে চান করানো হয়েছিল। যাই হোক, ওই দিনটা এরকম ভাবে কাটানো হলো। এরপরে রাতের বেলা কিন্তু আবার মানে এই দিনও তো চলে যাওয়ার কথা ছিল। দেখেছিস তোর বাপের বাড়ির এলাকাটা কত ভালো লাগে, ওইরকম মোটেও না। এটা মানে কি বলবো, এটা হ্যাঁ উনি তো খুব ভালো, পরে বলবো। আজকে দাদার বার্থডে, চলো চলো চলো। বাচ্চা ছিলাম না ভাই, আমি 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 ছিলাম না, ওরে আমি ছিলাম না। অঞ্জলি 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 ভাই, অঞ্জলি ওই দেখিয়েছিল। এটা কি ছিল? নটটা নটটারই মূর্তি ছিল এটা। মাথা চিবাল, মাথা চিবাল, মাথা চিবাল, মাথা ভিজে তো তোর। বল মাথা চিবাল। তাহলে তুই বল। এ ভাই আমি করিনি, আমি করিনি এসব। ধরা পড়ে কেমন লাগে? আহারে সবার অবস্থা দেখো, সব সব খেয়ে নিলি তুই এভাবে? বেশি তো খাইনি, সকালে একটু চা মুড়ি নিলি এক ঠোঙা, এবার মুড়ি একটু নিয়ে যাচ্ছে, 6-7টা মিলি বিস্কুট খাচ্ছি। কৌটো নিয়ে বসেছিস ভাই, কেক খেয়েছি ভাই, আর তো কিছু কৌটো নিয়ে বসেছিস ভাই তুই। দুটো বিস্কুট রাখ। আহা ই বাবা, কৌটোটা কোথায় গেল? ও এটা তোদের? হ্যাঁ ভেবেছিলাম এটা আমাদের। ও হ্যাঁ? ওই যে দেখো না কেমন করে, এই যে খাইলে। হ্যাঁ, এই বলছে গাড়ি এসে বলে দে না। এই যে তোমাদের দেখায় না মুখে কিছু মাগে না, মুখে কিছু মাগে না, এই দেখো এই যে মুখে মাখছে। ও ও ওই চুলটাকে এভাবে এই এই এই, এ কি? হ্যাঁ, চুলেরটা মুখে মাখলে তুমি ফর্সা হয়ে যাবো। দেখি চোখটা দেখ কি সুন্দর লাগছে অ্যালান। এই না সরি কাজল, কাজলটা আমাকে দিয়ে দে। কাজলটা কিন্তু এটা অফলাইন না অনলাইন। লিংক দেবো, নিবি? লিংক দিবি, নেবো। অফলাইন থাকে, তোকে কিনে পাঠিয়ে দেবো তোকে, কারণ এইটা আমি স্মাচ করে দিই। এই বল না, এই বল কবে আসবি আবার? এই আর আসার কথা বলবি না। না না এই আর কি না, বলো না দাদা কবে আসবে আবার? 1 তারিখেই ঢুকবি। বলো। এপ্রিলে দিদা বলেছে পুজো দেওয়ার কথা, এপ্রিলে আসবো। তুই কি বল? হ্যাঁ বল বল বলে নে। পুজো দেওয়ার কথা বলেছি, অবশ্যই আসবো, কিন্তু আটকাবি না বেশি। কেন বলতো? মেয়ের পরীক্ষা চলবে। এটা প্রমাণ রেখে দিলাম। ছিলিস না আমাদের এখানে গ্রাম, বিশেষ করে কৌশিক দা বলেছে আমাদের এখানে গ্রাম, গাড়ি নাকি আসে না। ওরা হঠাৎ করে আসে, আমাকে সারপ্রাইজ দেয়, করে এগুলো দিয়ে দেব যেতে চাইছিল, জোর করে আটকে রাখার পরে ওই একটা দিন রেখেছিলাম, না হলে আর একটা দিন। দেখ দিদি কিরম বদনামটা করলো, বলে কি তোদের এখানে গ্রাম, গাড়ি আসে না। গাড়িটা কি দেখ খালি চকচক চকচক করছে পুরো। দেখ না কৌশিক দা, কৌশিক দা এ দেখ গাড়িটা কিরকম চকচক করছে, দেখ তোর গালের থেকেও বেশি চকচক করছে, কৌশিকদার গালের থেকেও বেশি চকচক করছে গাড়িটা। দেখ গাড়িটা দেখ খালি একবার, দেখেছিস? তোদের জন্য এটা আমি কিনলাম, যা তোমাদের জন্য কিনলাম।